মামুনুর রশিদ উনি তো একজন জুলাই এই যে যোদ্ধা ছিলেন। তো উনি একটি কওমি মাদ্রাসা চালান। ওনার বাসাটা হচ্ছে আপনার তুরাগের এই আপনার আমার 10 নম্বর সেক্টরের পাশে কামারপাড়া ওখানে। তো ওখানে উনি যে বাসাটা নিয়ে থাকেন সেই বাসা 5 তলায় উনি থাকেন, নিচতলায় উনি মাদ্রাসাটা চালান। তো ওনার ছাত্র সংখ্যা হবে 70-80 জন। আমি ওনার বাসা ভিজিট করেছি, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি। উনি 22 তারিখ সকাল 6টার দিকে নরমালি উনি বের হয়ে যান। তো নরমালি উনি লুঙ্গি পরে, সাধারণত পাঞ্জাবি পরে বের হয়ে যান, ওনার স্ত্রী বলেছিলেন। বাট ওই দিন ওনার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন আমার কাছে বা আমরা অফিসাররা যারা গিয়েছিলাম তারা বলেছেন যে তখন উনি বলেছেন যে ওই দিন উনি প্যান্ট পরে পাঞ্জাবি পরে বের হয়ে গেছেন, ওনার মোবাইলটা সাথে করিনি। তো তারপর থেকে ওনাকে কিছুক্ষণ পর থেকে আর ওনাকে পাচ্ছেন না। ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে আর ওনাকে পান। তো সেটাকে কেন্দ্র করে আমরা ওনার বেসিক একটা জিডি হয় ওই দিন 22 তারিখ দুপুরের দিকে, দুপুরের পরে। তারপরে আমরা এটা এই যেহেতু উনি একজন জুলাই যোদ্ধা ছিলেন বা মিসিং জিডি হয়েছে, ওনার স্ত্রী এসে আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটাকে খুবই সিরিয়াসলি নিয়ে আমরা এটার পেছনে কাজ করেছি। আমি এটা টিম করে দিয়েছি। ইভেন আমাদের এডিসি, এসি, সকল এসি, আমাদের ওই জোনের এসি হলো সাদ্দাম, আমাদের ওসি, আমাদের সাব ইন্সপেক্টররা, আমাদের আইটি বিষয়ে যারা ভালো জানেন তাদেরকে নিয়ে আমিও সর্বদা মনিটরিং করেছি। তো আমরা এইটাকে পিছনে কাজ করে আমরা সিসিটিভি ফুটেজ যতগুলো ছিল ওই এলাকার সবগুলো আমরা ইয়ে করেছি, আমরা দেখেছি। দেখে আমরা একটা সিসিটিভিতে ওনাকে আমরা পেয়েছি যে স্লুইস গেটের ওখানে কামারপাড়া, ওখানে উনি একটা অটোতে গিয়ে উঠলেন, নিজে গিয়ে উঠলেন। এটা কেউ যে তাকে ফোর্স করেছে বা ধরে নিয়ে গেছে তারা উঠলেন। তারপরে ওনার ওইদিকে আর আমরা সিসিটিভি যেহেতু ছিল না আর আমরা পাই। আর পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করে ওনার অনেকগুলো পেজ আমরা পেয়েছি, ফেসবুক পেজ পেয়েছি অনেকগুলো মানে কয়েকটা আর কি, 4-5টা। ওনার মোবাইল নাম্বার অনেকগুলো পেয়েছি। আমরা এগুলো প্রযুক্তিগত ইনভেস্টিগেশনটাও করেছি। তো এগুলো করে এর মধ্যে মাঝখানে পরশুদিন ওনার একটা ফেসবুকে একটা পোস্ট এসেছে, একটু পরে সেটা ডিলিট হয়েছে। সেটা ওনার স্ত্রীর আবার মোবাইলে ওনার লগ ইন ছিল, সেটাও আমরা এ সবগুলো মিলিয়ে আমরা খুবই এটার পেছনে কাজ করেছি। অন্যান্য সংস্থাও কাজ করেছে। গতকালে আমরা সকল অফিসার বসেছিলাম, অনেক বৈষম্যবিরোধী ছাত্র বা এনসিপির যারা নেতা তারাও এসেছিল আমার অফিসে। আমরা কাজ করে আজকে আমরা তাকে পেয়েছি, সংবাদ পেয়েছি যে আমরা ওনাকে পেয়েছি 300 ফিটের আপনার নীলা মার্কেটের ওখানে একটা মসজিদ থেকে। আমাদের দুজন অফিসার, আমার এডিসি, এসি, সাদ্দাম আর আরো আমার অন্যান্য অফিসাররা গিয়ে তাকে নিয়ে এসেছে। আমাদের কাছে দেখেছি উনি সুস্থ, আমরা দেখেছি ওনার শরীরে কোনো আঘাত বা কোনো ইনজুরি বা ওনাকে আমরা জিজ্ঞেস করেছি, আমি নিজে জিজ্ঞেস করেছি আমার অফিসারদের নিয়ে ওনাকে কোনো মারধর করেছে কিনা। উনি বলেছেন না, কোনো মারধর করেননি। ওনাকে 2টো চর দিয়েছেন ওনার মোবাইলে শুধু পাসওয়ার্ডটা জানার জন্য। উনি খাওয়া দাওয়া দিয়েছে। ওনাকে 22 তারিখ ওনাকে উনি যেটা বক্তব্য দিয়েছেন সেটা হলো যে উনি ওই মোবাইলে যখন যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে হাঁটতেছিলেন, তখন ওই 3জন লোক বলে যে অটো থেকে যে উনি আমরা কাঁচা বাজার কিনতে যাব, ওই কাঁচা বাজার অনেক সময় চাঁদা চায়, আপনি আমাদের সাথে চলেন। আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি তাদেরকে চেনেন? বলে না, আমি চিনি না, বাট আমাকে তারা চেনে। তো এটা এভাবে উনি গেছেন। ওখানে গিয়ে উনি বলছেন যে একটা মাইক্রো আসে, ওনাকে ওই মাইক্রোতে নিয়ে যাওয়ার পর ওনাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে বেঁধে রেখেছে। আমরা তাকে জিজ্ঞেস করেছি যে আপনি, আমার অফিসাররা এবং আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটা বাজারের কাছে একটা মাইক্রো এসে উঠলো, আপনি চিৎকার দিলেন না কেন? বা আপনি তো হইচই করলেও তো হয়। তো উনি সেটা বলেছেন না, আমি সেটা করিনি। এক মাইক্রোতে উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমাকে বেঁধেছে। উনি বলেছে আমাকে লুজ করে বেঁধে রেখেছে। 4 দিন ওনাকে খাওয়া দাওয়া দিয়েছে, এই 4-5 দিন। তারপর আজকে ওনাকে এই শেখ হাসিনা যে আছে, সকালে ওনাকে নাস্তাও করতে দিয়েছে। আজকে উনি শেখ হাসিনা যে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের পাশে ওনাকে ফেলে গেছে। ওনাকে যখন পানি মুখে দিচ্ছিল তখন উনি বলতে পারে। পরবর্তীতে ওনাকে ওখান থেকে নীলা মার্কেটের পাশে মসজিদে নিয়ে যায়।